হোয়াটসঅ্যাপ বিজনেস প্রোফাইলটি প্রফেশনালভাবে সেট আপ করা হয়ে গেলে সেট আপটি আপনার নিজের নামে কাউন্ট করতে হলে আপনাকে অবশ্যই এই লিঙ্কটি ফিল আপ করতে হবে, যেটি আপনার পিএল থেকে আপনি লিঙ্কটি পেয়ে যাবেন। লিঙ্কটি ফিল আপ করতে হবে আপনাকে প্রথমে আপনাকে লিঙ্কটি ফিল আপ করতে হলে লিঙ্কে ওপেন করার পর শুরুতেই আপনার যে ইমেল সেই আপনাকে ইমেলটি বসাতে হবে এবং নিচে নেক্সটে ক্লিক করতে হবে। নিচে নেক্সটে ক্লিক করলে নতুন একটি পেজ খুলবে। পেজ খোলার পর আপনি যে সিটি থেকে কাজ করবেন বা আপনার যে সিটিটি আপনাকে প্রথমে সিটিটি উল্লেখ করতে হবে এবং আপনি যে হোয়াটসঅ্যাপ বিজনেস প্রোফাইলটি সেট আপ করলেন সেই সেট আপ বিজনেস প্রোফাইলটির ক্যাটাগরি কী ছিল আপনাকে সেই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে আবার আপনার সামনে নতুন পেজ খুলবে এবং আপনাকে পরপর একটি একটা করে ফিল আপ করে এগিয়ে যেতে হবে। এরপর আপনি প্রোফাইলের বিজনেস নেমটি হোয়াটসঅ্যাপ প্রোফাইল বিজনেস নেমটি যেটা দিয়েছিলেন আপনাকে সেটি উল্লেখ করতে হবে এবং ওনারের যে নামটি হবে সে নামটি আপনাকে বসাতে হবে এবং ওনারের মোবাইল নাম্বারটি অর্থাৎ যে নাম্বারটি দিয়ে আপনি প্রোফাইলটি করলেন বা হোয়াটসঅ্যাপ বিজনেসটি ওপেন করলেন সেটা দিয়ে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে আপনার সামনে ফের এমন একটা পেজ আসবে যেটি এইটিকে আপনাকে অবশ্যই গুরুত্ব সহকারে এটি সিলেক্ট করতে হবে। প্রথমে উপরেরটি হলো নিউ হোয়াটসঅ্যাপ বিজনেস ইউজার আর এক্সিটিং হোয়াটসঅ্যাপ বিজনেস ইউজার। যদি কাস্টমারটি নতুন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ বিজনেসটি খুলে দেন তাহলে আপনাকে প্রথম নিউটি করতে হবে এবং যদি যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ নর্মালটি ছিল আপনি সেটি কনভার্ট করে বিজনেস করলেন তাহলে আপনাকে এক্সিটিং কাস্টমারটি ক্লিক করতে হবে। যদি নিউ মোবাইল নাম্বার দিয়ে করেন তাহলে উপরেরটি, যদি পুরনো নাম্বারটা দিয়ে করেন অর্থাৎ নাম্বার দিয়ে ছিল আগে থেকে হোয়াটসঅ্যাপ বিজনেস সেটিং করা ছিল অথবা নর্মাল হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেও আপনি বিজনেসটা করে দিচ্ছেন, সেই ক্ষেত্রে এক্সিটিং হোয়াটসঅ্যাপ বিজনেস ইউজারটি করে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে আপনাকে এখানে একটা দোকানের প্রুফ দিতে হবে। এর মধ্যে আপনাকে অবশ্যই দোকানের যে কোনো একটি প্রুফ দিতে হবে, না হলে আপনি সেট আপের টাকা পাবেন না। প্রথমে আপনি এর মধ্যে ছেটে দিতে পারেন মোবাইল নাম্বার সঙ্গে যুক্ত মেনু কার্ড দিতে পারেন, মোবাইল নাম্বার যুক্ত ভিজিটিং কার্ড দিতে পারেন, মোবাইল নাম্বার যদি কোনো শপের ফন্টে কোনো ব্যানার থাকে সেই ব্যানারের ছবি দিতে পারেন, যদি কোনো বিল বুক থাকে তা দিতে পারেন, মোবাইলের নাম্বার যুক্ত কোনো ক্যাটালগ থাকে সেটা দিতে পারেন, যদি না থাকে দোকানে কোনো পলিব্যাগ জুট অ্যাড্রেসের কোনো প্রুফ থেকে থাকেন যেখানে মোবাইল নাম্বারটি উল্লেখ থাকবে সেরকম একটা কোনো প্রুফ আপনাকে দিতে হবে। প্রুফ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে সেটি আপনাকে নিচে আপলোড করতে হবে, যেটি অটোমেটিক আগে থেকে আপনার ফোনে ছবিটি তোলা থাকতে হবে বা আপনি লাইভ তুলতেও পারেন। ছবিটি এখানে আপনাকে অ্যাড ফাইলে ক্লিক করে ছবিটি আপলোড করতে হবে এবং নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে আপনি যখন হোয়াটসঅ্যাপ বিজনেস প্রোফাইলটি কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে জাস্ট লগ ইন করার পরে আপনার ফোন থেকে প্রোফাইলটি চেক করে যেটি দেখেছিলেন সেই স্ক্রিনশট যেটি আপনি নিয়ে রেখেছিলেন অর্থাৎ সেট আপ করার আগে আপনার প্রোফাইলটি যাদেরকে সেট আপ করে দিলেন তার আপনার নিজের সেট আপ করে দেওয়ার আগ পর্যন্ত প্রোফাইলটি যে অবস্থায় ছিল সেটার যে স্ক্রিনশট আপনি নিয়ে রেখেছিলেন সেটি আপলোড করতে হবে এবং সেটা নিচে আপলোড করে দিতে হবে। এখানে ক্লিক করে আপলোড করতে হবে এবং আপনার প্রোফাইলটি প্রফেশনালভাবে সেট আপ করে দেওয়ার পরে যেভাবে আসলো আপনার নিজের মোবাইল দিয়ে চেক করে আপনাকে এই স্ক্রিনশটটা নিয়ে সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করতে হবে এবং নিচে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে আপনি যে গ্রেটিং মেসেজটি কাস্টমারের ফোনে সেট আপ করে দিয়েছিলেন, অর্থাৎ আপনি যদি কোনো কিছু লেখেন কাস্টমারের মোবাইলে অটোমেটিক যে রিপ্লের আসার যে অপশানটি গ্রেটিং মেসেজ আপনি সিলেক্ট করে দিয়েছিলেন সেই গ্রেটিং মেসেজ চেক করার জন্য আপনার ফোনে থেকে কাস্টমারের যা অ্যাপটি সেট আপ করে দিলেন তার ফোনে আপনাকে হাই অথবা কোনো কিছু একটা জিনিস লিখতে হবে গ্রেটিং মেসেজটি আনার জন্য এবং মেসেজটি আসলে আপনার ফোন থেকে এই স্ক্রিনশটটা নিয়ে আপনাকে এখানে আপলোড করতে হবে। নিচেই আপলোড করে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে আপনি কি দোকানের যদি ক্যাটালগ করে দেন অর্থাৎ আপনি যদি দোকানের কী কী প্রোডাক্ট আছে সেগুলো যদি ক্যাটালগে অ্যাড করে দিয়ে থাকেন তাহলে আপনাকে ইয়েস করতে হবে, যদি না করে থাকেন তাহলে নো করতে হবে। নেক্সটে ক্লিক করতে হবে। লিস্ট করলে আপনার এজেন্ট ডিটেলসের তথ্য কিছু আপনাকে দিতে হবে।
যেটি সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। প্রথমে আপনাকে ক্লাস্টার সিলেক্ট করে কলকাতা করতে হবে এবং আপনার সিটি পিনকোড দিতে হবে, সিটি নেম দিতে হবে এবং এজেন্ট অ্যাপ কোড, যে কোডটি সবথেকে গুরুত্বপূর্ণ, যেটি আপনার বিডিএল আপনাকে টিএল আপনাকে দেবে এবং তারপরে নিচে আপনাকে আইএমপলস সিলেক্ট করতে হবে। এর মধ্যে থেকে আপনাকে আইএমপলস সিলেক্ট করতে হবে। আপনার টিএল থেকে পাওয়া আপনার যে অ্যাপ কোড দিয়ে থাকবে সেই অ্যাপ কোডটি আপনাকে এখানে বসাতে হবে, সিটি উল্লেখ করতে হবে এবং ক্লাস্টারটা কলকাতা করতে হবে। তারপর আপনাকে নেক্সটে ফের ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে এখানে ফের একটি অপশান আসবে। কাস্টমার যদি সাবস্ক্রিপশান প্ল্যান নিয়ে থাকেন বা ব্লু মেটা ভেরিফাইড চিহ্ন নিয়ে থাকেন তাহলে আপনাকে ইয়েস করতে হবে, যদি না নিয়ে থাকে তাহলে নো করতে হবে। তারপর আপনাকে ফের নেক্সটে ক্লিক করতে হবে এবং আপনি কাস্টমারের ফোনে যে সমস্ত তথ্যগুলো ফিল আপ করলেন এর মধ্যে যেসবগুলো আপনার মিলবে, প্রথমে বিজনেস নেম, বিজনেস ক্যাটাগরি, বিজনেস ডেসক্রিপশান, এর মধ্যে আপনি যেসব এগুলোতে কাজ করেছেন সেগুলোর পাশে আপনাকে টিক চিহ্ন দিতে হবে এবং নিচে যদি চান কমেন্টে কিছু লিখতে চান লিখতে পারেন, না লিখলে এখানে আছে আপনি প্রয়োজন মনে করে লিখতে পারেন, না চাইলে না লিখতে পারেন। এইভাবে আপনাকে সব কিছু কমপ্লিট করে নিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। তারপরে আপনার এই সেটআপটি, যেটি সেটআপটি আপনি করলেন সেই সেটআপটি আপনার নামে কাউন্ট হবে। যদি কেউ হোয়াটসঅ্যাপ বিজনেস প্রোফাইলে প্রফেশনালভাবে সেটআপের কাজ করতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আপনি পশ্চিমবঙ্গের যেখান থেকেই হোক আপনি হোয়াটসঅ্যাপ বিজনেসের কাজ করতে পারবেন।